বন্ধুরা নমস্কার। বিষয় সমস্যা যখন আসে, বন্ধুরা, আমাদের জীবনে সবসময় সমস্যা বলে কয়ে আসে না। বেশিরভাগ সমস্যা আকস্মিক, হঠাৎই এসে আমাদের যেন বিপর্যস্ত করে দেয়। বন্ধুরা, এরই মাঝে বহু মানুষ যারা বীরের পর্যায়ে পড়েন তাদের কথা বা আমাদের যে সমস্ত শাস্ত্র রয়েছে সেখানে আমরা পাই যে সমস্যা থেকে মানুষ কখনো নিষ্কৃতি পায় না। সমস্যার সঙ্গে যারা যুঝতে পারেন, লড়তে পারেন, তারাই সমস্যাকে নিয়ে চলেন এবং খেলতে থাকেন সমস্যা দিয়ে। আমাদের শ্বাস প্রশ্বাসের মতো, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল, সেই মানুষ নিষ্প্রাণ হয়ে গেল। সেমনি সেই সমস্ত মানুষ সমস্যাকে না এই শ্বাস প্রশ্বাসের মতো মনে করেন। তারা সমস্যাকে নিয়ে বড় একটা আমল দেন না, ওটা আসে যায়, খুব স্বাভাবিকভাবে নেন। বন্ধুরা, এ বিষয়ে শ্রী শ্রী চণ্ডীতে আমরা একটা মহাশিক্ষা পাই। মহাশিক্ষা সেটি কি জানেন? যখন চণ্ডীর সঙ্গে রক্তবীজ লড়াইয়ে অংশ নিল, দেবতারা ভাবলেন এত বড় বড় সমস্ত অসুর নিধন হয়ে গেল, আর রক্তবীজ আর কোন ছাড়। দেবতারা তাকে আক্রমণ করল নানা রকম শস্ত্র দিয়ে। দেবতারা যখন দেখলেন আরে সর্বনাশ, এটা এক নতুন সমস্যা এসে দাঁড়ালো। রক্তবীজকে যখনই আঘাত করছে, তার দেহ থেকে যখনই রক্ত ঝরে পড়ছে ভূমিতে, সঙ্গে সঙ্গে সেই রক্ত কণিকা দিয়ে এক একটা রক্তবীজ তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ কিনা রক্তবীজের মতো এরকম বলশালী ওই রকম এক একটা দৈত্য দানব তৈরি হয়ে যাচ্ছে, ওই রকম বিক্রমশালী তারা। আর সেই রক্ত মাটিতে পড়ছে, আর হাজার হাজার রক্তবীজ তৈরি হচ্ছে। এটা বিরাট সংকট এসে দাঁড়ালো। তাকে নিধন করতে গেলে রক্তপাত হবে, তার শনিতে মৃত্তিকা শিখতে হবে, এটা স্বাভাবিক কথা। এ কি সর্বনাশ, এ কি সর্বনাশ! দেবতারা ঘাবড়ে গেলেন। এ কি নতুন সমস্যা হঠাৎ করে এসে হাজির হলো, একে তো নিধন করা যাবে না। এ তো হাজার হাজার লক্ষ লক্ষ রক্তবীজ তৈরি হয়ে যাচ্ছে। তখন এই যারা সমস্যায় পড়েন, সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় হলো মাথা স্থির রাখা, সামনা করা সমস্যার। তার কারণ হলো ওই সমস্যা থেকেই না সমাধান এসে পড়ে। এটা আমরা বহু মানুষের যারা বীর তাদের জীবনী থেকে, শাস্ত্র থেকে আমরা এই শিক্ষা পাই। এই সমস্যা তাকে ভয় পেতে নেই, যুঝতে হয়। যে যুঝতে জানে নির্ভয়ে, ঠিক তার কাছে সমাধান এসে ঠিক হাজির হবে। ভগবান তার সহায় হবে। তার কারণ হলো এই দুষ্ট শক্তির দ্বারাই কিন্তু এই অসুরদের মতো শ্রী শ্রীচণ্ডীতে বর্ণিত এরকম অশুভ বুদ্ধি সম্পন্ন অসুর, এরাই কিন্তু আসে, উৎপাত রচনা করে, মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলে, তাদের সমস্যার মধ্যে ফেলে দিয়ে তারা আনন্দ পায়, তাদের প্রাণ নাশ করে তারা উল্লাস করে। এই অশুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এরা কিরকম ওই পেট্রোল, কেরোসিন এরকম দাহ্য পদার্থের মতো দাউ দাউ করে হঠাৎ করে জ্বলে ওঠে, আর সেটা দেখে সকলে আতঙ্কগ্রস্ত হয়ে যায়, কিন্তু দপ করে সে আগুন কিন্তু আবার নিভে যায়। এরকম অশুভ বুদ্ধির মানুষজন ঠিক এরকম শক্তিশালী, তাকে যুঝতে হয়, সামনা করতে হয়। সে পরাজিত হবেই হবে, নাশ হবেই হবে। এই শ্রী শ্রী চণ্ডী থেকে, রক্তবীজ বধের থেকে আমরা এই শিক্ষাটা পাই। তখন ওই রকম একটা সমস্যা যখন হলো,
তখন চণ্ডী কালীকে বললেন যে তুমি তোমার জিহ্বা বিস্তার করো। কেন না, ওই রক্ত বীজের রক্ত মাটিতে পড়তে দেওয়া হবে না। সঙ্গে সঙ্গে সেই রক্ত তিনি গিলে ফেলবেন। তাতে কি হলো, সেই দেহের ভেতরেও কালীর এরকম শত শত রক্তবীজ তৈরি হতে শুরু করল। তো দেবী তাদের ভক্ষণ করতে শুরু করলেন। শুভবুদ্ধির এত বড় শক্তি। তারপরে সমস্ত দেবতারা সেই রক্তবীজকে নানা অস্ত্র শস্ত্র দিয়ে আঘাত করতে করতে তাকে রক্ত শূন্য করে ফেলল। আর যত রক্ত সেই দেবীর জিহ্বাতে পড়তে শুরু করলো, মানে হাজার হাজার রক্তবীজ তৈরি হতে শুরু করলো, দেবী তাদের ভক্ষণ করতে শুরু করলেন। এইভাবে সেই রক্তবীজ বধ হলো, রক্তশূন্য দেহ ভূমিতে লুটিয়ে পড়ল। এটা থেকে আমাদের একটা মস্ত বড় শিক্ষা হয়, অশুভ শক্তির মানুষ কিন্তু এরকম বেড়ে ওঠে, কিন্তু তাকে সামনা করতে হয়। অশুভ শক্তি কখনো স্থায়ী হতে পারে না, শুভ শক্তির কাছে সে পরাজিত হবেই। এটাই হলো ইতিহাস, এটাই ইতিহাস, এটাই সত্য, ধ্রুব সত্য, শাশ্বত সত্য। আমরা সামনা করি না বলে তারা এতবার বেড়ে ওঠে। সামনা করলে এরা পালিয়ে পার পাবে না। নমস্কার বন্ধুরা।